গরমে পেট ঠান্ডা রাখতে এবং শরীর ঠান্ডা রাখতে পটলের এই রেসিপিটি একবার খেয়ে দেখো, দারুণ খেতে লাগবে। সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটি পটল রেসিপি, যেটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ টেস্ট লাগে। তো এখানে পটল হালকা করে অল্প করে একটু খোসা ছাড়িয়ে নিতে হবে। পাতলা করে খোসা ছাড়িয়ে নেবার পর পটলের দুই দিকটা এইভাবে একটু বাদ দিয়ে তারপরে পটলের গায়ে একটু এইভাবে চিড়ে দিতে হবে। তো প্রতিটি পটল আমি এইভাবে রেডি করে নেব। আর বন্ধুরা দেখো, এই গরমে পটল এমন একটি সবজি হচ্ছে যে সারা গরমকালই পটলের কিন্তু নানান রকম রেসিপি আমরা ট্রাই করে থাকি, খেয়ে থাকি, এবং মনে হয় একঘেয়ে পটলের তরকারি না খেয়ে একটু অন্য রকম কিছু নতুন রকম পটলের তরকারি যদি হয় কিংবা পটলের রেসিপি হয় সেটা কিন্তু অনেক বেশি ভালোও লাগে। তো এটা একবারেই নতুন ধরনের একটি দুর্দান্ত রেসিপি আজ তোমাদের শেয়ার করছি। অবশ্যই এইভাবে খেয়ে দেখো একবার পটলের রেসিপিটি। তো দেখো, এখানে প্রতিটা পটল আমি এইভাবে কেটে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নেবো আমরা। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে আদা, আর নিচ্ছি অল্প একটুখানি গোলমরিচ, আর এরপর এখানে দিয়ে দিচ্ছি দেখো 1 ছোট চামচ জিরে, আর দিয়ে দেবো প্রায় 1 বড় চামচ মতন মৌরি। আর এখন অল্প করে জল দিয়ে এই মশলাটা আমাদের বেটে নিতে হবে। শিলে যদি বাটো অনেক বেশি ভালো হবে, আর চাইলে মিক্সিতেও ফাইন পেস্ট করে নিতে পারো। তো এখানে আমি শিলে মশলাটাকে বেটে নিলাম অল্প অল্প করে জল দিয়ে। তো এখানে আমাদের মশলা রেডি হয়ে গেছে। এটি কিন্তু দুর্দান্ত একটি রেসিপি হচ্ছে এবং বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু ভীষণ ভালোও লাগবে খেতে আজকের এই রেসিপিটি পটলের। তো এখানে মশলাটা খুব বেশি জল দেবে না, ব্যাস এইভাবেই মশলাটা আমি রেডি করে নিয়েছি। আর এখন শিলে যে লেগে আছে মশলাটা, এটা আমরা জল দিয়ে একটুখানি ধুয়ে একটি বাটির মধ্যে রেখে নেব। এখন একটি কড়া বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ মতন সর্ষের তেল, আর এর মধ্যে এখন পটলগুলো দিয়ে একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব, যাতে পটলটা একটু নরমও হয়ে যাবে, সফটও হয়ে যাবে, আর সুন্দর ভাজাও হয়ে যাবে। তো সমস্ত পটল তেলের মধ্যে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি এখন 1 চামচ হলুদ গুঁড়ো। তো এখানে যে হলুদ গুঁড়োটা দিচ্ছি, পুরো তরকারিতেই যতটা হলুদ গুঁড়োর প্রয়োজন আছে আমি ততটাই দিয়ে দিলাম। মানে 1 চামচ, ছোট চামচের 1 চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন একদম স্বাদ মতন এখানে আমি দিয়ে দেবো 1 চামচ নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখন ভালো করে এই পটলটা আমাদের একটু ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। আর যখন পটল এরম ভাজা হয়ে যাবে, গায়ে হালকা রং ধরে যাবে, তখন এই তেল থেকে ছেঁকে পটলগুলো আমাদের তুলে নিতে হবে। তো এখন প্রতিটা পটল আমি এখানে এখন তুলে নিচ্ছি। পটলগুলো তেল থেকে তুলে নেওয়ার পর আর তেল দেওয়ার প্রয়োজন নেই, যে তেলটা রয়েছে তার মধ্যেই 2টো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, আর 2টো ছোটো এলাচ থেঁতো করে দিয়েছি, আর 4টে লবঙ্গ দিয়েছি। এবার এটাকে একটুখানি হালকা করে আগে ভেজে নিতে হবে আমাদের। এটি ভাজা হয়ে যাবার পরে আমি এখানে 1 ছোট চামচ চিনি নিয়েছি। 1 ছোট চামচ চিনি দিয়ে চিনিটাকে একটু আমি এখানে ক্যারামেলাইজ করে নেব। তো এইভাবে চিনিটাকে একটু ক্যারামেল করে নিতে হবে তেলের মধ্যে। আস্তে আঁচে এটাকে নাড়াচাড়া করবে, আর এটা হাই ফ্লেম করলে চলবে না, একদমই কম আঁচে আস্তে আস্তে এইভাবে নাড়লে তেলটা, এই চিনিটা একটু লালচে মতন যখন এরকম হয়ে আসবে, একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর বাটা মশলাটা এখানে দিয়ে ওই চিনির সাথে মিশিয়ে ভালো করে একটুখানি এই বাটা মশলাটা ভেজে নিতে হবে। তো এই পুরো প্রসেসটাই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যাবে এবং স্বাদ একটুও ভালো হবে না। তাই আমি এখানে একদম লো ফ্লেমের মধ্যেই আস্তে আস্তে মশলাটাকে ভেজে নিচ্ছি, আর চিনির সাথে মিক্স করে নিলাম এইভাবে। যখন এটি এরকমভাবে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, এই সময় আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 বড় কাপ মতন জল। তো এখানে 1 বড় কাপ জল দিয়ে দিয়েছি, আর হাফ কাপ জলের মধ্যে আমি শিলটা ধুয়ে নিয়েছিলাম, শিলে যে মশলাটা লেগেছিল, তো সেই জলটাও এখানে দিয়ে দেবো। তো প্রায় আমি 1.5 কাপ জল এখানে ব্যবহার করলাম। 1.5 কাপ জল দিয়ে ভালো করে মশলার সাথে গুলে নিতে হবে আমাদের। আর গুলে নেবার পর এবার একে একে এই পটলগুলো এই ঝোলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। তো এখন সমস্ত পটল আর এখানে দিয়ে দিলাম, আর দিয়ে এবার ভালো করে পটলটা এই ঝোলের সাথে মিক্স করে নেওয়ার পর এখন এটাকে
ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটুখানি ফোটাতে হবে। তো পটল তো নরম হয়ে গেছে, খুব বেশি আর ফোটানোর প্রয়োজনও হবে না, একটুখানি ফুটলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো ব্যাস, এই যে টকবক করে ফুটে গেছে আর ঝোলটা কি সুন্দর গায়ে মাখা হয়ে গেছে। তার জন্যই এটা ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো অবশ্যই পটল একবার এইভাবে তৈরি করে দেখো, এই স্বাদটা একদমই অন্যরকম আর ভীষণ সুস্বাদু খেতে লাগে। আর তার সাথে সাথে এটি খাওয়া শরীর আর পেটের জন্য ভীষণ উপকারী। তো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব।